আমি বাকিটা আরেকটা টিমের কথা সেটা বলছি। আর ওই টিমটা কি বল, যারা তোর বাগুয়ার কাজ করে? আরেকটা টিম হলো যে শুভচন্দ্র বর্মন হলো এই যে ইডো বিপ্লব চক্রবর্তীর ওই অংশ। শুভ হারালো 10 জন। তাদের কাজ কি বলো? 10 জনের মধ্যে একজন হলো মনে করেন মানে যেমন বিপ্লব চক্রবর্তী মেন হারাইলো এটা, আর আরেকটা হলো মেন হলো শুভ, যেটা হ্যাঁ কাজ হলো মনে করেন এই যে এমনভাবে মানুষকে কিছু কিছু ছেলে হালাই দেয়, মানে রাস্তাঘাটে মানে বিভিন্ন এলাকায় ছড়াই দেওয়ার পরে মনে করেন বিভিন্নভাবে জায়গার যে মেয়েদের সাথে সম্পর্ক করা যায়, সম্পর্ক কইরা শারীরিক সম্পর্ক কইরা হ্যাঁ বিনিময় 30,000 টাকা 20,000 টাকা দেখা হয়। সম্পর্ক কইরা 2-3 দিন পরে মায়েরা হাগর হাতে পৌঁছাই দেওয়া যায়। এরপরে এগুলো কি দেশে রাখে না ভারত পাচার করে? এইগুলো হারা বিভিন্নভাবে মানে হাগর কাছে কিছুদিন রাখে আর আমার ভারতে হোস করে। কিন্তু এই যে শিবপুরে এই কিছুদিন ধরে মনে করেন হারা অতিরিক্ত করে শুরু করে দিছে। কি করতে চাইতেছে? অতিরিক্ত কি? আমার বসে দিয়েছেন আমার মাকে বোঝানো হয় না এই ব্যাপারটা, এই কাজগুলো এই যে মানে আমার শিখা দিছে আমি করতে হয়। এটার নাম হলে মনে করেন মানে এই যে শুভ আছে, শান্ত, এই কোনো হারা এটি প্রশিক্ষণ দেয়। এবার এই যে শিবপুর থানার মধ্যে মনে করেন প্রশিক্ষণে কি বলে এটা বলো। প্রশিক্ষণে মানে বলে শিখাই দেয় তুমি ইমন জায়গা ফাটামু। এরপরে প্রশাসনের কেউ জড়িত আছে নাকি এটার সাথে? প্রশাসনের এই মুহূর্তে জড়িত না, আগে আসলো মানে এই যে শিবপুর থানা অবশ্যই আছে, বলো। শিবপুর থানার দারগা ছিল একটা নাম কি? হিন্দু। নাম কি? হিন্দু নাম কি? হ্যাঁ নাম হলো কৃষ্ণচন্দ্র বর্মন। তাকে কি তোমাদের এলাকা সবাই চিনবে? আমার সবাই চিনবে। হ্যাঁ অনেক দিন যাবত আমাদের স্থায়ী নাকি অস্থায়ী? আমাদের পাশের থানায়। হ্যাঁ এই যে মনুদ্দিহার হলো। নামটা আবার বলো। কৃষ্ণচন্দ্র বর্মন দারোগার নাম। হ্যাঁ সে তোমাদের এই কাছে সহায়তা দেয়? হ্যাঁ এখন মানে এখন তো এখন আছে। হ্যাঁ এখন আমি নামার পরে হ্যাঁ মানে হ্যাঁ বাড়িতে আছে। বাড়ি কই? দেশে বাড়ি কই? হ্যাঁ বাসে মনুদ্দি থানার বাড়ি, মানে হ্যাঁ বাড়ি স্থানীয় হ্যাঁ বাড়ি। মনুদ্দি কোন জায়গায়? মনুদ্দি এই বাড়ি নারায়ণদি আছে না, নারায়ণদি বাড়ি করছে। আচ্ছা, এছাড়া অন্য কোনো প্রশাসন, কোনো পুলিশ বা নেতা? এই যে এডিও হয় না, তার যে শিবপুর থানার সভাপতি বলছে হ্যাঁ এলো মানে পুরো। আর পরে হারুন খা ছিল যেটা হ্যাঁ মুসলমান, মানে হ্যাঁ ওই এই জায়গাতে টাকা খাতো। মুসলমান কোন কোন নেতা এসব কাজে সাহায্য করে? হারুন মারা হয়ে গেছে, আর মারা লাইছে মানুষে মিলা, মানুষে মারা লাইছে। আচ্ছা, ওই প্রশিক্ষণে কি কি শিক্ষা দেয় এটা? ওই শিক্ষা দেয় যে মনে হয় ছেলে করে নিয়ে ক্যাম্পে কি করতে হয়, মানে ছেলের কোন জায়গায় পাঠাইবে। মেয়েদেরকে কি বললে তোরা এর মধ্যে ফেলাস? মানে আমার যেমন মনে করেন স্কুলে যদি পড়ালেখা করে তাহলে রাস্তাঘাটে খারাপ করাতে বা আশেপাশে তার বাসার নিয়ে থাকে, তো মেয়েদেরকে খালি ডিস্টার্ব করে, মানে নাম্বার নিয়ে হাগর সাথে কথা বলে জানবে, শারীরিক সম্পর্ক করে। আর যদি এনো না হয়তো কাজে যদি করে, যেমন কোম্পানিতে যদি চাকরি করে তাহলে হ্যাঁ সম্পর্ক করে। এইভাবে হারা নিয়ে সম্পর্ক করতে করতে শারীরিক সম্পর্ক করে আস্তে আস্তে আর বোঝানো করে যখন বিয়ে করে রাজি হয় তাই হারা মানে নিয়ে যায় এই জায়গার মধ্যে। তুমি আদুরি এবং ওই লাভলির সাথে কয়েকবার দৈহিক সম্পর্ক করছো কালকে বলছো, এখন আবার বলো এক ভিডিওতে বলো। আমার সাথে আদুরি মানে শারীরিক সম্পর্ক 2বার হয়েছে। আর লাভলি এই কালকের দত্তের সাথে মিল আছে? গতকাল কিন্তু একবার বলছি না, আদুরের সাথে। না আদুরির সাথে 2বার বলছি। মিল আছে? 2বার বলছি। আচ্ছা, আদুরের সাথে কয়বার হয়েছে? 2বার হয়েছে। লাভলি আর লাভলির সাথে আমি বলছি 10 বছর লাইন। হ্যাঁ 10 বারের লাইন বলছি। তুমি বলছো 10 মিলে 10 বার? 2টা মিলে না, আমি বলছি আদুরির সাথে 2বার, মানে আদুরির সাথে 2বার তোমার দৈহিক সম্পর্ক হয়েছে। হ্যাঁ আর লাভলির সাথে 10 বার হয়েছে। প্রত্যেকবার দৈহিক সম্পর্ক হওয়ার আগে ওদের কি বলে ব্ল্যাকমেইল করতে, এই যে রাজি করাইতে বলো? যখন আমরা মনে করেন এই যে মানে যেখানে মনে কোম্পানির ভিতরে যে কাপড় টাপড় বদলায়, আমার বন্ধু আর আমরা মিলে ছবি তুলে লাগছে। বলো এখানে নিয়ে ছবি তোলার পরে এই ছবিটা আমাদের বন্ধুর মাধ্যমে সারা হইতো, মানে সারা মানে থাকে যেত কেন থাকার পরে এই ছবিগুলো এই যে 10 জনতে হ্যাগর মাঝে যাইতো, হারা এটা নিয়ে আমরা ব্যাকমেল করতাম এই ছবিগুলো। তোমার যে বন্ধু ছবি তুলতে সাহায্য করতে এখনো আছে? হ্যাঁ এখনো আছে। নাম কি ওর? হ্যাঁ নাম আমি তো বললাম, হ্যাঁ নাম বলছি, হ্যাঁ নাম বলছি তো কালকে। এখন বলো। এখন বলছি হ্যাঁ নাম হলো দিগন্ত চন্দ্র বর্মন। সত্য?
দিগন্ত চন্দ্র বর্মন দিগন্ত চন্দ্র বর্মন। তোমাদেরকে এইসব ওই যে কি বলে পোশাক ড্রেস চেঞ্জ করে ওই রুমে ঢোকার পরে ছবি তুলতো নাকি? হ্যাঁ এই যে মানে উলঙ্গ ছবিগুলো তোমাদেরকে সংগ্রহ করে দিত নাকি? হ্যাঁ ওই জন্য যুক্ত আছে মানে এই যে যখন হ্যাঁ কাফালা তো বলতো মানে রাত্রের বেলা এটা রাত্রের 3টা-4টার দিকে মানে আসে না যে এখন মানে ডিউটি মানে কাজ যখন মেশিন বাজাতে হয় তখন হ্যাঁ রুমে আসে, তখন হ্যাঁ খাবার খাইলে কাপড় চেঞ্জ করে আবার ভালো কাপড় কিনতে খাবার খাইতে যায়, তখনকার এই কাজটা করছে। এই কোন ফ্যাক্টরির নাম কি, নামটা বলো? ফ্যাক্টরির কাজটা হলে রাতুল টেক্সটাইল, নরসিংদী রাতুল টেক্সটাইল, সিমলা। নরসিংদী রাতুল টেক্সটাইল। হ্যাঁ তুমি সিমলা। গাজীপুরের কথা না বললা কালকে একটা? গাজীপুর দুইটা স্থান বলছে, একটা শিলমান্দি আর একটা গাজীপুর। গাজীপুর কোনটা? গাজীপুর গড়গড়িয়া মাস্টার বাড়ি। ওখানে 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 একটা বলো। ঘরঘরা মাস্টার বেল তুই যে কাছে বেশি দূরে না। হ্যাঁ বলো। গড়গড়িয়া মাস্টার বাড়ি একটা। হ্যাঁ এটা ফ্যাক্টরির নাম বলো। সেক্টর নাম হলো আরমাদা স্পিরিং মিল। আর মাতা আরমাদা স্পিনিং মিলস। স্পিরিং মিল। এখানেও কি মেয়েদের এরকম উল্টাপাল্টা ছবি তুললে তুমি করে দেয় হ্যাঁ, সাপ্লাই দেয়? এখানে কে সহায়তা করছে? এইখানে মানে আমাদের মানে পাশের আরেকটা মানে এই যে শিবপুর তোমার বাইনা কথা স্লো হয়ে গেছে, আর দুইটা বাড়ি দিয়ে লাগুন। বাইনাদি আছে না, শিবপুর বাইনাদি, এইখানে মানে দুইটা ছেলে আমি আর আসছিলাম একজন, এইখানে এনো হারা দুইজনে আসছিল। আমরা মানে আমাদের চোখের ভাষায় আর বুঝতে চোখের কি ভাষা বুঝাইতে তুমি? চোখকে মানে আমরা এমনি চোখকে বেশি ভালাইলে মানে হারা বুঝতে বলে তো আমরা একই তো হারা আছে না, তো হারা মানে এই মনে মাইয়ের সাথে সম্পর্ক করে মানে সম্পর্ক শারীরিক সম্পর্ক করে ছবি টবি তুলতো। তোমার জন্য কয়টা রুম ছিল এইসব কাজের জন্য? আমি মানে আমার একটা বাসা ভাড়া নিয়ে দিয়েছে, এই যে 10 জন দেখা যায় না, একজন আইসা বাসা ভাড়া নিয়ে দিয়েছে কোথায়? গড়গড়িয়া মাস্টার বাড়ি, এই বাসায় ওই রুমে আমাদের ফ্যাক্টরির পিছনে, মানে আমার ব্যক্তি হানো বাসা ভাড়া নেয়। ওখানে তুমি শুধু কি করতে? এখানে আমি থাকতাম। এরপরে ওর যখন মায়ের সাথে সম্পর্ক হয়েছে, মায়েকে সেখানে নিয়ে গেছিলাম। ওখানে নিয়ে মেয়ের সাথে থাকতে নাকি? আর ওই রুমটা এখন এখন ওখানে কারা আছে? তুমি আসা বলে ওখানে কে আছে? এখন এখন কি নাই মানে এখন আরেকজন একটা ভাড়া দিয়ে দিছে। না এই যে সত্য নাকি? হ্যাঁ এই যে তুমি তো পরশুদিন আসলা, তো তাড়াতাড়ি ভাড়া হয়ে গেছে। না না এত তো আমি আর আগে বেরিয়ে গেছি, কবে বের হয়েছে? আরো আগে বেরিয়ে গেছি। এতদিন কই রইছো? এই যে 19 তারিখের পরে তো মনে হয় আমি রাস্তাঘাটে, এরপরে আপনার কই রইছো এতদিন? বাসা, এরপরে এরপরে মনে করেন আমি বাসায় যেমন মানে যখনকে এই জায়গা নষ্ট হয়ে গেছে তখনকে তার সাথে বলো। এতদিন কই রইছো বলো না কে? বাসা এই চালালো? মানে এই যে জীবন ধরেন মসজিদে মানে আব্দুল্লাপুর ছিলাম, মসজিদে বাড়ি থাকতো মানে বিভিন্ন জায়গায় আমাদের কিন্তু ঠান্ডা ছিল না। কাটবো কি কাটবো? এরপরে মুরগি কাটে না। বলো বলো বলো। এরপরে মনে করেন এই যে হ্যাঁ আমার সাথে দেখা করার পরে আমার বাসা ভাড়া নিয়ে দিয়ে দিচ্ছে।